আপনাদের নিয়ামতকে তো ছিনায় নিবেনই, বরং কঠিন আযাবে গ্রেফতার করবেন। আমরা এই যে কষ্ট করে ক্লাসগুলো করাচ্ছি, এটা শুকরিয়া কি বলেন? আপনারা একটু শেয়ার করে দিবেন, আর কিচ্ছু না। বলেন আমরা কি চাই আপনাদের কাছে? আমরা এই ফ্রি ক্লাসের বিনিময়ে কি চাই বলেন? শুধু একটু শেয়ার, আর কিচ্ছু না। আমি আবার বলছি, আমার 500 স্টুডেন্ট চলে আসলে আমরা লাইভ শুরু করে দিব, এবং 1000 শেয়ার হলে আমরা লাইভ শুরু করে দিব। আমি চাই না আজকের এই ক্লাস থেকে কেউ বঞ্চিত হোক। আমি চাই আজকে সারা বাংলাদেশের সকল ভাই বোন এই ক্লাসটা করুক, একজন ভাই বোন এটা মিস না করুক। সেটা কিভাবে হবে? সবাই যদি শেয়ার করে দেন তাহলেই হবে ইনশাআল্লাহ। প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন, আল্লাহর উপর ভরসা করে বলছি, বিশ্বাস করেন আমি আপনাদের ভালোবাসি, আমি আপনাদের ভালো চাই, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। তো এই কথাগুলো পূর্বিকার জমানায় বলতো, তাই না বলেন? কিন্তু মানুষজন দাম দিত না, বিশ্বাস করতো না। যারা দাম দিত না তারা দুনিয়াতে ধ্বংস, মৃত্যুর পরও কি ধ্বংস। ফাতেমা 10টা শেয়ার ডান। ভাইয়া কোনো কথা হবে না, আজকে খালি শেয়ার হবে। 10টা শেয়ার করে ডান লিখে দিব। 500 ভাই বোন লাইভে আসলে আমরা ক্লাস শুরু করে দিব। গুড, 10টা শেয়ার ডান। গুড, 10টা শেয়ার ডান। আতিকুর রহমান স্যার, এটা সূরা ইব্রাহিমের আয়াত। হ্যাঁ ঠিক বলেছেন। হামিদা 10টা শেয়ার ডান। গুড, আজকে কোনো কথা হবে না, খালি মিনিমাম 10টা করে শেয়ার করে ডান লিখবো। মাওলানা রফিকুল 10টা শেয়ার ডান। গুড, 10টা শেয়ার ডান। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আপনার সারা জীবনে ভয়েস চেঞ্জের উপর একটা শ্রেষ্ঠ ক্লাস হবে। আমরা শুরু করে দিলাম এখনই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওয়া ইশরাহ লি সাদরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওকে ফাইন। প্রিয় ভাই বোন আমার, আপনারা একটা কাজ করেন, সবাই খাতা কলম নিয়ে বসেন এবং অবশ্যই নোট করবেন। সবাই খাতা কলম নিয়ে বসেন, অবশ্যই নোট করবেন। তবে আজকের এই ক্লাস সবচেয়ে বেশি এনজয় করবে আমাদের পেইড ব্যাচের ভাই বোনরা, কারণ পেইড ব্যাচে আমরা ভয়েস চেঞ্জের উপর 2টা ক্লাস নিয়েছি। সবকিছু তুর্য হয়ে গিয়েছে, এখন তারা খালি মজা আর মজা পাবে, মানে মজার সাগরে ডুব দিবে। আপনারাও মজা পাবেন ইনশাআল্লাহ। চলেন শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, ভয়েস চেঞ্জের বেসিক আলোচনা আমরা 10 মিনিট বেসিক আলোচনা করব। 10 মিনিট বেসিক আলোচনা করব। এই 10 মিনিটের বেসিক দিয়ে ইনশাআল্লাহ আপনারা বিসিএস এর বিগত বছরের প্রশ্ন সলভ করতে পারবেন, প্রাইমারি পারবেন, নিবন্ধন পারবেন, 10টা বিশ্বমগেট পারবেন, ভার্সিটি, মেডিকেল, নার্সিং সব পারবেন। বলবেন না আলহামদুলিল্লাহ? তো বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায় দেন। আল্লাহ পাক তার নিয়ামতকে কি বাড়িয়ে দেন। আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দেন। চলেন শুরু করি। আমরা কি শুরু করবো? সবাই কি আসছে? আমি যাচ্ছিলাম সবাই যেন মানে একদম প্রথম থেকে ক্লাসটা পায়। সবাই কি আসছে? আমরা কি শুরু করবো? প্লিজ দ্রুত দ্রুত শুরু করবো। জি স্যার, সবাই আসছে আলহামদুলিল্লাহ। গুড, সবাই আসছে আলহামদুলিল্লাহ। সবাই আসছে আলহামদুলিল্লাহ। সবাই চলে আসছেন, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই চলে আসছে। গুড, আমরা এখনই শুরু করে দিলাম। মাশাআল্লাহ, সবাই চলে আসছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন 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 ফাইন। ওকে, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, এখানটাতে আমরা একটু বেসিক আলোচনা করব। মনে রাখবেন বয়স সাধারণত 3 প্রকার। বয়স সাধারণত কত প্রকার? 3 প্রকার। বয়স সাধারণত কত প্রকার? 3 প্রকার। কি কি কে বলতে পারবেন? একটু কমেন্টে দেখি কে বলতে পারেন, কে বলতে পারেন? আলহামদুলিল্লাহ, গুড। এই তো আমাদের ফেব্রুয়ারি সবাই জানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বয়স আমরা যদিও সারা জীবন জানছি যে বয়স হচ্ছে 2 প্রকার। বয়স হচ্ছে 2 প্রকার। আমরা জানতাম কি 2 প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ এবং কি ভাইয়া? প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ। কিন্তু প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা, বয়স 2 প্রকার নয়, বয়স মূলত 3 প্রকার। মূলত কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ভাইয়া অ্যাক্টিভ, প্যাসিভ, ইয়েস, আর একটা হচ্ছে কোয়াসিভ-প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ, কোয়াসিভ-প্যাসিভ। অ্যাক্টিভ প্যাসিভ, কোয়াসিভ-প্যাসিভ। মনে রাখবেন ভয়েস চেঞ্জ 2 কারণে গুরুত্বপূর্ণ। ভয়েস চেঞ্জ 2 কারণে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এখান থেকে প্রিলি পরীক্ষার প্রশ্ন আসে 1 মার্ক, 2 মার্ক বা 3 মার্ক। আর এখানে রিটেন পরীক্ষার প্রশ্ন আসে, রিটেন পরীক্ষার প্রশ্ন আসে 5 মার্ক। কয় মার্ক প্রিয় ভাই বোন আমার? 5 মার্ক। তার মানে এটা প্রিলিতেও লাগবে, রিটেনেও লাগবে। আজকের ক্লাস যারা করবেন প্রিলিতেও পারবেন, রিটেনেও পারবেন। বলবেন না আলহামদুলিল্লাহ? চলেন সামনে যাই। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, অ্যাক্টিভ ভয়েস মানে কি? আমরা যদি সহজ করে বলি, একদম সহজ করে বলি, সেটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট যদি নিজেই কাজটা করে তখন তাকে কি অ্যাক্টিভ ভয়েস বলে। উদাহরণ, চলেন আমরা উদাহরণ দেই। আই ওপেন দ্য ডোর। দেখেন আমরা যদি আরো সহজ করে বলি, এই যে এটা হচ্ছে ভাইয়া ভার্ব আর এটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট। মনে রাখবেন এই ভার্বের কাজটা সাবজেক্ট যদি করতে পারে তাহলে বাক্যটা অ্যাক্টিভ। ভার্বের কাজটা সাবজেক্ট যদি করতে পারে তাহলে কি হয়ে যাবে? অ্যাক্টিভ। যেমন ধরেন আমি যদি বলি আই ওপেন দ্য ডোর, তাহলে ভার্ব হচ্ছে ওপেন বা খোলা, আর সাবজেক্ট হচ্ছে আই। এবার বলেন আমি কি খুলতে পারি? কি খোলা? দরজা খোলা। আমি কি দরজা খুলতে পারি? ইয়েস, পারি। তো যখন আমি এই ভার্বের কাজটা করতে পারবো অথবা সাবজেক্ট এই ভার্বের কাজটা করতে পারবে, তখনই বুঝে নেবেন এটা অ্যাক্টিভ। তখনই বুঝে নেবেন কি প্রিয় ভাই বোন আমার, বাক্যটা অ্যাক্টিভ। বাক্যটা কি হবে? অ্যাক্টিভ। এবার খেয়াল করে দেখেন
প্যাসিভ। সো আমি সবসময় মুখে যেভাবে বলি বা মুখে যেভাবে পড়াই ঠিক সেম এভাবে এখানে লেখা আছে। আয় আয় সামনে আয়, আয় বাবা আয় আয়, এই যে চলে আসছে। যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে। কি মাইন্ডসে করে? কি আরে বাবা বললাম তো মাইন্ডসে করে। যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। মাইন্ডসে মানে মানুষে আর কি। যাই হোক, তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই কি ভাইয়া? প্যাসিভ। চলেন এটা আবার কি জিনিস আমরা দেখি। এবার খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার, এখানে ভার্ব কি ভাইয়া? ওপেন। এখানে সাবজেক্ট কি ভাইয়া? দরজা। এবার খেয়াল করে দেখেন এই যে ভার্বের কাজটা, এই ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে না পারে তাহলেই হয়ে যাবে প্যাসিভ। অথবা যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই কি ভাইয়া? প্যাসিভ। এবার খেয়াল করে দেখেন এই যে দরজা খোলার কাজটা, এই যে খোলার কাজটা, এই যে খোলার কাজটা, এই সাবজেক্ট কি করতে পারে? দরজা কি নিজেকে নিজে খুলতে পারে? না তো। দরজা নিজেকে নিজে খুলতে পারে না। দরজা নিজেকে নিজে খুলতে পারে না। এখানে সাবজেক্ট কাজটা করতে পারে, অ্যাক্টিভ। এখানে সাবজেক্ট কাজটা করতে পারে না, প্যাসিভ। অথবা আমরা যদি এভাবে বলি যে এই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। সেটাই কি ভাইয়া? প্যাসিভ। যেমন ধরেন এই যে দরজা, দরজা খোলার কাজটা, দরজা কি নিজেকে নিজে খুলে? না তো। কে খুলে? মাইন্ডসে খুলে। ওই দরজা কি নিজেকে খুলে? নিজেকে নিজে খুলে? না তো। কে খুলে? মাইন্ডসে খুলে। আর যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে বা মানুষ করে সেটাই প্যাসিভ। চলেন আমরা আরো কিছু উদাহরণ দেখি। আমরা যদি বলি দা রোড ওয়াজ রিপেয়ার, দা রোড ওয়াজ কি ভাইয়া? রিপেয়ার। এবার খেয়াল করে দেখেন এখানে ভার্ব কি ভাইয়া? রিপেয়ার। সাবজেক্ট কি? রোড। এবার বলেন এই রিপেয়ারের কাজটা কি সাবজেক্ট করতে পারে? না তো। রাস্তা কি নিজেকে নিজে মেরামত করতে পারে? না তো, পারে না। তাহলে কে করে? মাইন্ডসে করে। রাস্তা মেরামত কে করে? মাইন্ডসে করে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটা কি ভাইয়া? প্যাসিভ। সেটা কি হবে? প্যাসিভ। আরো মজার ব্যাপার আছে, আমি যদি বলি কথার কথা, এখানটাতে খেয়াল করে দেখেন দা রোম, খেয়াল করে দেখেন দা রোম ওয়াজ ক্লিনড। দা রোম ওয়াজ কি ভাইয়া? ক্লিন। তাহলে ভার্ব কি? রো, ক্লিন। সাবজেক্ট কি ভাইয়া? রোম। এবার দেখেন এই ক্লিনের কাজটা, পরিষ্কারের কাজটা, এটা কি রুম করতে পারে? না তো। রুম কি নিজেকে নিজে পরিষ্কার করতে পারে না। কে করে? মাইন্ডসে করে। তাহলে এই রুম পরিষ্কারের কাজটা কে করে? মাইন্ডসে করে। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই কি ভাইয়া? প্যাসিভ। সবাই একটু কমেন্টে লিখে দেন যেই কাজটা নিজে নিজে হয় না মাইন্ডসে করে সেটাই প্যাসিভ। খাদিজা খুব খুশি হয়েছে, কেন জানেন? আমি জানি তো কেন। কারণ কি? কারণ সে সবসময় ফোনে বলে, শুনো না কি মাইনসি আমার সাথে কেন এমন করে? খাদিজা ফোন দিয়ে কি বলে? খাদিজা ফোন দিয়ে বলে মাইনসি আমার সাথে সবসময় এমনই করে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে ব্যাপার আর কি। আজকে আমরা খুব মজা করে ইনশাল্লাহ শিখবো এবং ভয়েস চেঞ্জের উপর আপনার যে সারা জীবনের ধারণা ভয়েস চেঞ্জ কঠিন অথবা ন্যারেশন কঠিন, এই ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে। এবং আপনার কাছে আজকের ক্লাসের পর মনে হবে পৃথিবীর সবচেয়ে টপিক, মানে সহজ টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। এরপরে আপনাদের আগ্রহ থাকলে আমরা ন্যারেশনের উপর একটা মজার একটা ক্লাস দিয়ে দিব। তারপর সেটা করার পর ঠিক আছে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। ওকে, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 2K আলহামদুলিল্লাহ। একটি প্যাসিভ দুইটা যদি ক্লিয়ার হয় কমেন্টে লিখবো 2K আলহামদুলিল্লাহ, 2K আলহামদুলিল্লাহ, 2K আলহামদুলিল্লাহ। গুড, সবার ক্লিয়ার মাশাআল্লাহ। গুড, আবু ইউসুফ ক্লিয়ার, জোবায়ের ক্লিয়ার, শাহিন ভাই ক্লিয়ার। আমি কিন্তু কষ্ট পাচ্ছি, আপনারা শেয়ার করেন নাই। আমি বারবার বলছি আজকের ক্লাসে সবাই শেয়ার। সবাই শেয়ার করে আসেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। ভয়েস চেঞ্জের উপর না এত সুন্দর ক্লাস আগে কোনোদিন করেছেন না পরে কোনোদিন করবেন। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে করছি, আপনি চাইলে আমার সাথে রাগ করতে পারেন। আমি বুঝে শুনে করছি, আমি বুঝে শুনে বলছি প্রিয় ভাই বোন আমার। সবাই শেয়ার করে রাখেন সবাই। ওকে, খেয়াল করে দেখেন কুয়াশিতেছি। তো অনেকেই এটার ব্যাপারে আমরা জানি না, তো আমরা হালকা করে একটু জানাই দিচ্ছি কুয়াশিতেছির ধারণাটা কি জিনিস। খেয়াল করে দেখেন, আমরা জানি একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আমরা এখানে সবাই লিখবো যে প্যাসিভ মানেই, সবাই একটু লিখবো প্যাসিভ মানেই, প্যাসিভ মানেই বিভার প্লাস বিথির, বিভার প্লাস বিথির। একটু সবাই লিখবো প্রিয় ভাই বোন আমার, প্যাসিভ মানেই বিভার প্লাস বিথির। এই লাইনটা সবাই লিখবো প্লিজ। প্যাসিভ মানেই বিভার প্লাস বিথির, প্যাসিভ মানেই বিভার প্লাস বিথির, প্যাসিভ মানেই বিভার প্লাস বিথির। এখন থেকে পাক্কা 20 মিনিট পরে আমাদের আজকের ক্লাসের খেলা শুরু হবে এবং আজকের ক্লাসের মজা শুরু হবে। যারা কষ্ট করে 20টা মিনিট থাকতে পারবেন, এখন আমরা একটু হালকা বেসিক পড়াচ্ছি। বেসিক একটু একটু খারাপ লাগে। বেসিকটা হচ্ছে জঙ্গলের মতো, জঙ্গলে সাপ থাকে, মশা মাছি থাকে, ভয় থাকে। তো আমরা এখন বেসিকটা একটু পড়াচ্ছি, একটু খারাপ লাগতে পারে, কিন্তু 20 মিনিট পরে মজা শুরু হবে। মজা মানে এত মজা হয়তো বললাম না, আপনি হয়তো কোনোদিন আগে পান নাই ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, একটু সবাই লিখে দিব
প্যাসিভ মানে বিভার প্লাস বি থ্রি, প্যাসিভ মানে বিভার প্লাস বি থ্রি, প্যাসিভ মানে বিভার প্লাস বি থ্রি, প্যাসিভ মানে বিভার প্লাস বি থ্রি। সবাই কমেন্ট লিখো দ্রুত, প্যাসিভ মানে বিভার প্লাস বি থ্রি, প্যাসিভ মানে বিভার প্লাস বি থ্রি। কারণ বিভার ছাড়া বা বি থ্রি ছাড়া প্যাসিভ হয় না, হয় না, হয় না। সাধারণত একটা দুটা ব্যতিক্রম আছে, সেগুলো আমরা আমাদের পেট বেঁচে শিখিয়েছি, টেনশন নাই। তাহলে বিভার ছাড়া বা বি থ্রি ছাড়া প্যাসিভ হয় না, হয় না, হয় না। এবার খেয়াল করে দেখেন কি হয় না আমার, আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, হানি টেস্ট সুইট। এবার খেয়াল করে দেখেন এখানে টেস্ট কি ভাইয়া, টেস্ট মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা, তাহলে ভার্ব হচ্ছে টেস্ট, তাহলে সাবজেক্ট কি হচ্ছে ভাইয়া, হানি। তাহলে ভার্ব হচ্ছে টেস্ট আর সাবজেক্ট হচ্ছে হানি। তাহলে খেয়াল করে দেখেন এই যে টেস্ট ভার্বের কাজটা এই সাবজেক্ট কি করতে পারতেছে, মনোযোগ মনোযোগ প্রিয় ভাই বোন আমার, এই যে ভার্বের কাজটা টেস্ট মানে স্বাদ গ্রহণ করা, এই স্বাদ গ্রহণের কাজটা এই সাবজেক্ট কি করতে পারতেছে না, এই স্বাদ গ্রহণের কাজ এই সাবজেক্টটা করতে পারতেছে না। মধু নিজেকে নিজে খাইতে পারে না, মধু নিজেকে নিজে খেয়ে দেখে নাই সে যে মিঠা লাগে অথবা সে পিতা লাগে, মাইনসে খাইয়া দেখছে যে মধু মিঠা লাগে। ওই মনোযোগ, এই যে স্বাদ গ্রহণের কাজ টেস্টের কাজ কি হানি করতে পারে, হানি কি নিজেকে নিজে টেস্ট করতে পারে না, তো কে করে, মাইনসে করে। মানুষ খেয়ে দেখেছে যে মধু মিঠা লাগে অথবা তেঁতুল টক লাগে, তাহলে মাইনসে করে। এই কাজটা কি নিজে নিজে হয় না, এই হানি করতে পারতেছে না, কে করে, মাইনসে করে। আর যেই কাজটা নিজে নিজে হয় না, মাইনসে করে, সেটাই প্যাসিভ। তাহলে খেয়াল করে দেখেন স্ট্রাকচার অনুযায়ী, গঠনগতভাবে বা স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা কি ভাইয়া, প্যাসিভ। খুব খেয়াল করেন বাক্যটা কি ভাইয়া, প্যাসিভ। কিন্তু মজার একটা ব্যাপার খেয়াল করেন, দেখতে বাক্যটা প্যাসিভ, সরি গঠনগত না, অর্থগতভাবে। খুব খেয়াল করেন কি ভাই বোন আমার, দেখতে বাক্যটা প্যাসিভ, এক্স্যাক্টলি। দেখেন এই বাক্যটা কিন্তু প্যাসিভ না, দেখতে মানে অর্থটা মনে হচ্ছে প্যাসিভ, কিন্তু স্ট্রাকচার অনুযায়ী অথবা দেখতে বাক্যটা অ্যাক্টিভ। কেন? কারণ খেয়াল করেন এখানে বিভার্ব নাই, বিথিরিও নাই, বিভার্ব নাই, বিথিরিও নাই, বিভার্ব নাই, বিথিরিও নাই, বিভার্ব নাই, বিথিরিও নাই। যেহেতু এই বাক্যে বিভার্ব নাই অথবা বিথিরি নাই, তাইলে স্ট্রাকচার অনুযায়ী অথবা আমরা যদি বলি গঠন অথবা স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা কি প্রিয় ভাই বোন আমার, অ্যাক্টিভ। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, মনোযোগ ভালো লাগবে। তাহলে দেখতে বাক্যটা অ্যাক্টিভ, স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ, কিন্তু অর্থটা শুনলে মনে হয় যে প্যাসিভ। এটাকে বলা হয় কুয়াসি প্যাসিভ অথবা আধা প্যাসিভ। এটাকে বলা হয় কুয়াসি প্যাসিভ বা কি আধা প্যাসিভ, মানে হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের সংমিশ্রণ। তাহলে দেখতে বাক্যটা মনে হচ্ছে অ্যাক্টিভ, কেন? এখানে বিভার্ব নাই, বিথিরিও নাই। একটু আগে আমরা বারবার বললাম যে প্যাসিভ মানে বিভার প্লাস বিথিরি, বিভার প্লাস বিথিরি, বিভার প্লাস বিথিরি, কিন্তু এখানে বিভার্ব নাই, বিথিরিও নাই। তার মানে দেখতে বাক্যটা অ্যাক্টিভ, কিন্তু অর্থ শুনলে মনে হয় প্যাসিভ। কারণ মধু নিজেকে নিজে খেয়ে দেখে নাই, মাইনসে খেয়ে দেখছে যে মধু মিঠা লাগে। এবার খেয়াল করতে গেছি ভাই বোন আমার, যেহেতু বাক্যটা দেখতে অথবা গঠন অনুযায়ী বাক্যটা অ্যাক্টিভ, এই ধরনের বাক্য কিন্তু প্যাসিভ বানানো যায়। এই ধরনের বাক্যকেও কি প্যাসিভ বানানো যায়, এবং এই ধরনের বাক্যকে প্যাসিভ বানানো অনেক সহজ এবং অনেক মজার। কিভাবে? হানির জায়গায় লিখবেন হানি, এই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবেন, তারপরে সুইটের জায়গায় লিখবেন সুইট, সুইটের জায়গায় কি লিখবেন, সুইট, আর এই টেস্টের পরিবর্তে দিয়ে দিবেন একটা বিভার্ব ইজ। তাহলে হানির জায়গায় হানি, সুইটের জায়গায় সুইট, আর এই ভার্বের পরিবর্তে একটা কি দিয়ে দিবেন, ইজ। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, বিভার্ব হিসেবে ইজ হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এবার খেয়াল করে দেখেন, হানি ইজ সুইট মানে হচ্ছে মধু হয় মিষ্টি। খুব খেয়াল করেন, মধু হয় মিঠা অথবা মধু হয় মিষ্টি কখন? ইয়েস, যখন টেস্ট করা হয় অথবা যখন জিহ্বায় লাগে। খুব খেয়াল করেন, আপনাকে যদি এই পর্যন্ত মধুর মধ্যে ডুবায় রাখে, আপনি কি বুঝতে পারবেন মধু মিঠা না তিতা? না তো। ওই মধুর সাগরে যদি সাঁতার কাটেন তাহলে কি বুঝতে পারবেন মধু মিঠা না তিতা? না তো। যখন জিহ্বায় লাগবে তখন বুঝতে পারবেন যে মধু মিঠা, জিহ্বায় লাগার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। তার মানে এই যে হানি ইজ সুইট, আমরা বললাম হানি ইজ সুইট, মধু হয় মিঠা কখন? যখন টেস্ট করা হয়। তাহলে যখন মানে কি ভাইয়া? when টেস্ট করা হয় মানে ইট ইজ। টেস্টের ভিতরে কি হবে? টেস্টেড। এই যে বিভাগ প্লাস ভিতরি, বিভাগ প্লাস ভিতরি, এখন বাক্যটা প্যাসিভ হয়ে গেছে। তাহলে এই ধরনের বাক্য প্যাসিভ বানাইতে পারবো ইনশাআল্লাহ। একটা শিখিয়ে দিয়েছি ভাই আপনাদেরকে একটা শিখিয়ে দিয়েছি, এই টাইপের শত শত হাজার হাজার লাখ লাখ পারবেন ইনশাআল্লাহ। দেখেন প্রমাণ দিচ্ছি। তাহলে এই ধরনের বাক্যকে প্যাসিভ করা খুবই সহজ। কিভাবে? হানি সুইট মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝে। হানি সুইট মানে হানির জায়গায় হানি, সুইটের জায়গায় সুইট, আর ভার্বের পরিবর্তে আমরা একটা ইজ দিলাম। তাহলে মধু হয় মিঠা কখন? যখন এটাকে টেস্ট করা হয়। তাহলে যখন মানে কি? when। এটাকে টেস্ট করা হয় মানে কি? ইট ইজ। টেস্ট মানে টেস্টেড। ভাই সহজ না কঠিন বলেন? কি হয় না আমার মানিকেরা সহজ না কঠিন? দেখেন বাকিগুলো সব পারবেন আপনারা। দেখেন আরো উদাহরণ আছে, দেখেন বাকিগুলো সব পারবেন। এই দেখেন ম্যাঙ্গো টেস্ট সুর,
আম খেতে তিতা, আম খেতে তিতা। কি বলেন স্যার, আমাদের এলাকায় তো আম মিষ্টি। যা দুষ্টু বলাবান, বান্দরনি, শয়তান, আমাদের এলাকায় তো আম তিতা লাগে। ও, আপনার এলাকায় মিঠা লাগে? আচ্ছা আচ্ছা, যাক, আম খেতে টক। আচ্ছা, যাই হোক, শুনেন না প্রিয় ভাই বোন আমার, দেখেন এটাকে কত সহজে বানানো যায়। তাহলে ম্যাঙ্গোর জায়গায় ম্যাঙ্গো, এই দেখেন ম্যাঙ্গো টেস্ট সোর, আম খেতে টক। আম কি নিজেকে নিজে খেয়ে দেখছে হ্যাঁ যে টক লাগে? না তো, মাইন্ডসে খেয়ে দেখছে যে আম টক লাগে। তাহলে বাক্যটা দেখতে একটি অর্থ প্যাসিভ, এই জন্য এটাকে বলা হয় কোয়াজো প্যাসিভ। তবে এই ধরনের বাক্যকে প্যাসিভ বানানো যায়। তাহলে ম্যাঙ্গোর জায়গায় কি পাইয়া? ম্যাঙ্গো। টেস্টের পরিবর্তে এই সোরের জায়গায় সোর, সোরের জায়গায় সোর, এই ভার্বের পরিবর্তে একটা কি দিব? ইজ দিব। অথবা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, বিভার্ব হবে এম ইজ আর। ওকে ফাইন। তাহলে ম্যাঙ্গো ইজ সোর, আম হয় টক কখন? ওই আমের সাগরে যদি সাঁতার কাটেন আপনি বুঝতে পারবেন টক না মিঠা? না তো, কখন বুঝতে পারবেন? যখন টেস্ট করা হয়। তাহলে যখন টেস্ট করা হয় মানে কি? যখন মানে when টেস্ট করা হয় মানে it is tasted, when it is tasted, when it is tasted, when it is tasted। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, কুলাদের মানিকেরা, ভাই বোন গো, মারিয়ে মিতানো সব। এই দেখেন আরো আছে সব পারবেন। দেখেন রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়। আচ্ছা, চাল কি নিজেকে নিজে বিক্রি করতে পারে? না তো, কে করে? মাইনসে করে। তাহলে চাল যদি নিজে নিজে বিক্রি হইতে পারতো, যখন চালের দাম বেড়ে যেত, দেখতেন আপনাদের গ্রামে আপনাদের মোটকিতে চাল নাই, চাল শেষ গেছে গা, কই বাজারে? নিজেকে নিজে বিক্রি করে দিছে। না তো, চাল নিজেকে নিজে বিক্রি করতে পারে না। তাহলে কে করে? মাইনসে করে। যাই হোক, তাহলে এটাও কোয়াসি প্যাসিভ। তাহলে আমরা কি করবো? রাইসের জায়গায় রাইস, চিপের জায়গায় চিপ, জাস্ট এই ভার্বের পরিবর্তে কি দিব? একটা ইজ। তাহলে রাইস ইজ চিপ, চাল হয় সস্তা কখন? চাল হয় সস্তা কখন ভাইয়া? চাল হয় সস্তা কখন? যখন বাজারে বিক্রয় করা হয়। তাহলে যখন মানে when, বাজারে বিক্রয় করা হয় মানে it is sold। দেখো কোয়াসি প্যাসিভ যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দেন স্যার কিউ কে আলহামদুলিল্লাহ, যে স্যার কোয়াসি প্যাসিভ ক্লিয়ার, কোয়াসি প্যাসিভের জীবনে কোনোদিন সমস্যা হবে না ইনশাআল্লাহ। দ্রুত কোয়াসি প্যাসিভ কার ক্লিয়ার? সত্যি করে মধ্যে বলেন কোয়াসি প্যাসিভ কার ক্লিয়ার? কিউ কে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, রাগ করবেন না। আর 15টা মিনিট কষ্ট করে একটু থাকেন ভাইয়ের সাথে, বা 10 মিনিট পরে আমাদের আসল পড়াশোনা শুরু হবে। আমরা আজকে বিসিএস এর প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, 10 ডিসেম্বরের প্রশ্ন, মেডিকেল নার্সিং সকল প্রশ্ন রেখেছি। এবং আজকে আমরা ভয়েস চেঞ্জ থেকে কিভাবে স্যাররা ফাঁদ পাতে ফাঁদগুলো ফাঁস করে দিব, বুঝেন নাই? এটা আমাদের পেইড ব্যাচের ভাই বোনদের উপহার দেওয়ার কথা ছিল, কিন্তু ভালোবেসে আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আজকে আমরা প্রায় 15টা ফাঁদ ফাঁস করে দিব। কেমনে প্রশ্ন বানায় এগুলো আমরা ফাঁস করে দিব ইনশাআল্লাহ, ফাঁস করে দিব। দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ। এই দেখেন তো, এই যে দেখেন একটা অ্যাকটিভ বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্যাসিভ বাক্যের স্ট্রাকচারও সেম, সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট, সাবজেক্ট ভার্ব কি ভাইয়া? অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। প্যাসিভ বাক্যেরও কিন্তু সেম স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তবে একটি প্যাসিভের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সাবজেক্ট ঠিক আছে, অ্যাক্টিভেও সাবজেক্ট আগে বসে, প্যাসিভেও অবজেক্ট পরে বসে, কিন্তু এই প্যাসিভে এসে ভার্বটা বড় হয়ে যায়। সাবজেক্ট ভার্ব মানে সাবজেক্ট অবজেক্ট ঠিক আছে, কিন্তু ভার্বটা বড় হয়ে যায়। ভার্বটা কি হয়ে যায় বলেন? বড় হয়ে যায়। হালকা করে একটু দেখেন, ভালো লাগবে। হ্যাঁ, ভার্বটা বড় হয়ে যায়। এই যে ভার্বটা দুই ভাগ হয়, একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে প্লাস বি3। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর প্যাসিভ বাক্যের স্ট্রাকচারও কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তবে এখানে প্যাসিভের আর অ্যাক্টিভের মধ্যে পার্থক্য জাস্ট ভার্বটা বড় হয়ে কি দুই ভাগ হয়ে যায়। বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3, বিভার প্লাস বি3। কারণ মনে রাখবেন প্যাসিভ মানে বিভার প্লাস বি3, প্যাসিভ মানে বিভার প্লাস কি বি3। ওকে ভাই, এবার দেখেন একটু ভাই বোন আমার, অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে একটা সহজ একটা ক্যালকুলেশন আমরা দেখবো কিভাবে একটা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বানাইতে হয়। জাস্ট উইদিন 2 সেকেন্ডের মধ্যে আমরা একটা বিষয় দেখবো যে কিভাবে পৃথিবীর যে কোনো অ্যাক্টিভ বাক্যকে আপনি প্যাসিভ বানাইতে পারবেন। পৃথিবীর যে কোনো অ্যাক্টিভ বাক্যকে আপনি কি প্যাসিভ বানাইতে পারবেন। খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, দেখেন এই যে একটা অ্যাক্টিভ বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে, মাঝখানে ভার্ব থাকে, পরে অবজেক্ট থাকে। আর আমরা জানি প্যাসিভ হওয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট ছাড়া প্যাসিভ হয় না অবজেক্ট ছাড়া প্যাসিভ হয় না কি ভাইয়া? হয় না। খুব খেয়াল করেন ভাই বোন আমার, তাহলে দেখেন একটা অ্যাক্টিভ বাক্যকে আপনি যখন প্যাসিভ বানাবেন প্রথম কাজটা কি হবে? দেখেন একটা বাক্যের শুরুতে বা প্রথমে কি থাকে? সাবজেক্ট, সেকেন্ডে ভার্ব, থার্ড অপশনে অবজেক্ট। খুব খেয়াল করেন। তাহলে একটা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট দিতে হবে। আর এই সাবজেক্টটা কোথা থেকে আসবে? ইয়েস, অ্যাক্টিভ বাক্যে যেটা অবজেক্ট, প্যাসিভে সেটাই হবে সাবজেক্ট। এই জন্য এই কথাটাকে আমরা সুন্দর করে বলবো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানানোর জন্য প্রথম কাজ
অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দিব। ইয়েস, প্রথম কাজ হবে অবজেক্ট খুঁজে বের করে সেটাকে কি সাবজেক্ট বানাই দিব, সেটাকে সাবজেক্ট বানাই দিব। তারপরে খেয়াল করে দেখেন, এই যে সাবজেক্ট দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিলাম, তাহলে দ্বিতীয় কাজ কি হবে না আমার, ভার্ব দিতে হবে। দ্বিতীয় কাজ কি, ভার্ব দিতে হবে, কিন্তু ভার্বটা একলা বসে না, একটু বড় হবে, বিভার্ব প্লাস বি3। তাহলে দ্বিতীয় কাজ কি হবে ভাইয়া, দ্বিতীয় কাজ হবে আমরা এখানে টেন্স অনুযায়ী বিভার্ব নিব এবং মূল ভার্বে বি3 বসাবো। তাহলে দ্বিতীয় কাজ কি হবে প্রিয় ভাই বোনেরা, টেন্স অনুযায়ী বিভার্ব নিব প্লাস বি3 দিব। তাহলে এখানে ওপেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিভার্ব হবে am is are, তাহলে এই যে দোরের সাথে আমরা কি দিব, ইজ দিব। ইয়েস, ইজ দিলাম, কি দিলাম বলেন তো ভাইয়া, ইজ দিলাম। আর বি3 ওপেনের বি3 হয়ে গেল ওপেন, ওপেনের বি3 কি হয়ে গেল ওপেন। এবার 3 নাম্বার কাজ কি খেয়াল করে দেখেন, বা সবশেষ কাজ, এই যে সাবজেক্টটাকে প্রিপোজিশন বাই দিয়ে অবজেক্ট বানাই দিব। শেষ, এই যে সাবজেক্টটাকে কি বানাই দিব, অবজেক্ট বানাই দিব। এই 3টা কাজ করলে পৃথিবীর যে কোনো একটি বাক্য কি হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে। পৃথিবীর যে কোনো একটি বাক্য কি হয়ে যাবে, প্রিয় হবে না আমার, প্যাসিভ হয়ে যাবে। তাহলে আমি হালকা করে আবার বলছি, আমরা শেষ করে দিব এই জায়গাটা, এখানে বেশি সময় নষ্ট করব না। পৃথিবীর যে কোনো একটি বাক্যকে প্যাসিভ বানাইতে চাইলে প্রথম কাজটা কি, অবজেক্ট খুঁজে বের করে সেটাকে সাবজেক্ট বানাই দিব। ইয়েস, দ্বিতীয় কাজ হচ্ছে যে সাবজেক্টের পরের কাজটা কি, ভার্ব দিতে হবে। আর প্যাসিভ মানে বিভার্ব প্লাস বি3, তাহলে টেন্স অনুযায়ী আমরা বিভার্ব নিব, আর পরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম লিখবো। আর 3 নাম্বার বা সবশেষ কাজ হচ্ছে সাবজেক্টকে প্রিপোজিশন বাই দিয়ে অবজেক্ট বানাই দিব। সাবজেক্টকে প্রিপোজিশন বাই দিয়ে কি বানাই দিব, অবজেক্ট বানাই দিব। সাবজেক্টকে প্রিপোজিশন বাই দিয়ে অবজেক্ট বানাই দিব। আপনারা হয়তো খেয়াল করেননি, যারা পরে যুক্ত হয়েছেন, আজকে ভয়েস চেঞ্জের উপরে আপনার জীবনের একটা ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, না আজকের আগে এত সুন্দর ক্লাস ভয়েস চেঞ্জের উপর করেছেন, না আজকের পরে কোনোদিন করবেন। জন্য শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন, অনুরোধ রইল। সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো, যান সর্বোচ্চ 30 মিনিট, কিন্তু শেষ পর্যন্ত করবেন প্লিজ। কে কে শেষ পর্যন্ত করবেন একটু ভাইকে কমেন্টে জানান তো, যে স্যার কথা দিলাম শেষ পর্যন্ত করবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আজ থেকে, এখন থেকে 10 মিনিট পর আমাদের খেলা শুরু হবে। আমরা আজকে ভয়েস চেঞ্জ থেকে আসা ফাঁদগুলো ফাঁস করে দিব। এক্স্যাক্টলি, প্যাসিভ মানে বিভার্ব প্লাস বি3, বিভার্ব প্লাস বি3। বিভার্ব প্লাস কি ভাইয়া, বি3। যেহেতু প্যাসিভ মানে বিভার্ব প্লাস বি3, এজন্য আপনাকে জানতে হবে কোন টেন্সে কোন বিভার্ব হয়, কোন টেন্সে কোন বিভার্ব হয়, কোন টেন্সে কোন বিভার্ব হয়। আমরা হালকা করে একটু জানাই দিচ্ছি 1 মিনিটের মধ্যে। এক্স্যাক্টলি, তাই সবার আগে আমাদেরকে জানতে হবে কোন টেন্সে কোন বিভার্ব হয়। চলেন আমরা একটু জানাই দিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব হবে am is are, আর বি3 এটা কমন, বি3 তো লাগবেই। তারপর দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিভার্ব হবে am is are, এরপরে বি3। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, বিং লাগে, বিং লাগে। একটু মনোযোগ দিবেন প্রিয় ভাই বোন আমার, কিছু জায়গা আছে পিক পয়েন্ট, আমি জাস্ট ওই জায়গাগুলো ধরাই দিব, এগুলো দিয়ে শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। খেয়াল করে দেখেন, এই যে পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগবে, কি লাগবে, বিং লাগবে। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগবে। এবার দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ, হ্যাঁ, তারপর হচ্ছে বি3। আর পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে বিং লাগবে। তাহলে আমরা যদি সংক্ষেপ করি, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে কি লাগবে, বিং লাগবে। আর পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্স, পৃথিবীর যে কোনো পারফেক্ট টেন্সে কি লাগবে, বিং লাগবে। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার করে হবে না আমার, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am is are প্লাস বি3, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am is are প্লাস বিং প্লাস বি3, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ প্লাস বিং প্লাস বি3। আমরা হালকা করে এগুলো আলোচনা করছি, বেশি সময় নিব না আপনাদের। বিশেষ নোট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো সাধারণত প্যাসিভ হয় না, এগুলো সাধারণত প্যাসিভ হয় না, এগুলো সাধারণত প্যাসিভ কি ভাইয়া হয় না। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন, আমাদের কিছু ভাই বোন চলে গেছেন, রাগ করবেন না, বিশ্বাস করেন মিনিমাম 1 মাস আফসোস করবেন। আজকের ক্লাস থেকে যদি কেউ বের হয়ে যান, কমপক্ষে 1 মাস আফসোস করা লাগবে। কারণ আজকের ক্লাসে আমরা এমন কিছু জিনিস রেখেছি, আমি কনফিডেন্সের সাথে বলছি, আপনার মনকে আনন্দিত করবে, আপনার রাতের ঘুমটা ভালো হবে ইনশাআল্লাহ। এই জন্য রাতের ঘুম ভালো করতে চাইলে ক্লাস শেষ পর্যন্ত করবেন। ওকে ফাইন, খেয়াল করে দেখেন কি হবে না আমার, পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভার্ব কি হবে, ওয়াজ ওয়্যার প্লাস বি3। তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এখানেও ওয়াজ ওয়্যার প্লাস বি3, জাস্ট বাড়তি হিসেবে বিং, কারণ পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, বিং লাগে, বিং লাগে। আর পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড প্লাস বি3, কিন্তু পারফেক্ট টেন্স হলেই বাড়তি হিসেবে কি লাগবে, বিং লাগবে। 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 ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন কি হবে না আমার, ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল উইল প্লাস বি প্লাস বি3, শ্যাল উইল প্লাস বি প্লাস বি3। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল উইল, এখানেও বি প্লাস বি3, জাস্ট কন্টিনিউয়াস থাকলেই বিং হবে, বিং হবে, বিং হবে। বাড়তি হিসেবে কি দিতে হবে, বিং দিতে হবে। বাড়তি হিসেবে কি দিতে হবে, বিং দিতে হবে। আর ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এখানেও বি3, জাস্ট পারফেক্ট মানে বিং দিতে হবে। তাহলে পারফেক্ট মানে বিং দিতে হবে, কন্টিনিউয়াস মানে বিং দিতে হবে, কন্টিনিউয়াস মানে বিং দিতে হবে, পারফেক্ট মানে বিং দিতে হবে।
এবার আমরা ফাঁস করে দিব কোথায় কোথায় আপনাদেরকে আটকাই। ইয়েস, আমি আগে বলছিলাম যে ভাইয়া 10টা মিনিট সময় আমাকে দেন, 10টা মিনিট আমাকে সময় দেন, 10টা মিনিট আমাকে সময় দেন, আপনার জীবনের সেরা একটা ক্লাস উপহার দিব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের ক্লাসের সেই মাহেন্দ্রক্ষণে চলে এসেছি, এই সেই জায়গা যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছি। আমাদের টার্গেট স্যাররা কেমনে প্রশ্ন বানায় এটা ফাঁস করে দিব, পরীক্ষা স্যাররা কেমনে প্রশ্ন বানায় এটা ফাঁস করে দিব। তাই কিছু গুরুত্বপূর্ণ ভুল যেগুলো দিয়ে স্যাররা প্রশ্ন বানায় সেগুলো দেখে রাখে, দেখেন কেমনে প্রশ্ন বানায়। এবার কি একটু আরেকবার শেয়ার করা যাবে? এবার আমরা আমাদের ক্লাসের মূল জায়গায় চলে আসছি। এখন থেকে ধরে ধরে সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে বা 25 মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করে দিই। আরেকবার কি শেয়ার করা যায়? কষ্ট করে আমরা আজকের সেই মাহেন্দ্রক্ষণে চলে এসেছি। আরেকবার আপনারা শেয়ার করেন না, আমি কিন্তু কষ্ট পাচ্ছি। আজকে শেয়ার করলে লাইভে থাকতো মিনিমাম 2000, অথচ আজকের ক্লাসে মাত্র 700 স্টুডেন্ট। এটা সত্যি আমার খারাপ লাগতেছে। এই জন্য আসলে আমি ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আপনারা আমাকে আগের মতো ভালোবাসেন না। ভালোবাসেন না, বাসেন না মানে বাসেনই না। অন্যদেরকে তো ঠিকই ভালোবাসেন, আমাকেই ভালোবাসেন না, জান আমিও রাগ করেছি। আচ্ছা, এবার দেখেন প্রিয় মানিকারা, প্রিয় ভাই বোন আমার, এই যে 1 নম্বরে যে ভুলটা পরীক্ষা স্যাররা করে বা যে ভুলটা স্যাররা দিয়ে থাকেন অথবা যে ফাঁকটা স্যাররা দিয়ে রাখেন, খুব খেয়াল করেন। ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয়, মনে রাখবেন সেটাকে প্যাসিভ করতে হলে লেট দিয়ে বাক্য শুরু করতে হবে, লেট দিয়ে বাক্য শুরু করতে হবে, লেট দিয়ে বাক্য শুরু। ভার্ব দিয়ে যদি কোনো একটা বাক্য শুরু হয় সেটাকে প্যাসিভ করতে অবশ্যই লেট দিয়ে শুরু করতে হবে, কিন্তু পরীক্ষায় লেট থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে যে ওখানে লেট নাই মানে বান্দর বলবান দুষ্টু, যা লেট নাই মানে আরে যা লেট নাই মানে কাটা, লেট নাই মানে কাটা, লেট নাই মানে কাটা। তাহলে ভার্ব দিয়ে বাক্য শুরু হলে প্যাসিভ করার সময় লেট লাগবে, কিন্তু দুঃখজনকভাবে অপশনে লেট থাকে না। তাহলে 3টা অপশনে লেট নাই, তাহলে লেট নাই মানে কাটা, লেট নাই মানে কাটা, লেট নাই মানে কাটা। একটা অপশন লেট আছে, তার মানে আনসার হবে ডি। একটু পরে আমরা প্রশ্ন দিয়ে এগুলো প্রমাণ দিব, প্রত্যেকটা রুলস এর প্রমাণ দিব একটু পরে প্রশ্ন দিয়ে, কারণ আমরা বিগত বছরে অনেকগুলো প্রশ্ন রেখেছি যেগুলো বিসিএস এর প্রাইমারি নিবন্ধন সব জায়গায় প্রশ্ন রেখেছি এই মানে সূত্রগুলো প্রমাণ দেওয়ার জন্য। চলেন 2 নম্বরে দেখি কি ভুলটা করে। এবার দেখেন, লেট দিয়ে বাক্য শুরু হলে বিভার্ব হিসেবে সারা জীবন বি হবে, বিভার্ব হিসেবে সারা জীবন বি হবে। লেট দিয়ে বাক্য শুরু হলে এরপর আপনি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার কিছু দিতে পারবেন না, সারা জীবন আপনাকে দিতে হবে। কোন একটা বাক্য যদি লেট দিয়ে শুরু হয়, তারপর বিভার্ব হিসেবে সারা জীবন কি দিতে হবে? বি দিতে হবে। আপনি এম, ইজ, আর, ওয়াজ, আর কিছু দিতে পারবেন না, কিছু দিতে পারবেন না, কিছু দিতে পারবেন না। কিন্তু পরীক্ষায় এগুলো থাকে, পরীক্ষায় কি থাকবে? অন্য কিছু থাকবে। লেট মি সরি, তাহলে পরীক্ষায় উল্টাপাল্টা থাকবে, পরীক্ষা কি উল্টাপাল্টা থাকবে। তারপরে দেখেন কি হবে না, আমার পরেরটা দেখেন, খুব খেয়াল করেন, পরেরটা দেখেন, আমরা সবগুলো প্রমাণ দিব। 3 নম্বরে কি ধরনের ফাঁদ থাকে দেখেন, এই কিন্তু বি থাকবে না। এই তাহলে লেট দিয়ে বাক্য শুরু হলে বিভার্ব হিসেবে বি থাকার কথা, পরীক্ষা বি থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে বিনাই মানে কাটা, বিনাই মানে কাটা, বিনাই মানে কাটা। তাহলে যে অপশনে বিনাই সেটা কাটা, যে অপশনে বিনাই সেটা কি ভাইয়া কাটা, যে অপশনে বিনাই সেটা কি ভাইয়া কাটা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মানিকেরা 4 নম্বর যে ভুলটা করে, বিভার্বই থাকবে না। এতক্ষণ তো তাও বিভার্ব ছিল, কিন্তু উল্টা পাল্টা ছিল। এবার অপশনে বিভার্বই থাকবে না। মনোযোগ, পরীক্ষায় 4টা অপশনের মধ্যে দেখবেন বিভার্ব থাকবে না। তাহলে যেই অপশনে বিভার্ব নাই সেটা কাটা, কারণ আমরা জানি প্যাসিভ মানে বিভার্ব প্লাস বি3, বিভার্ব ছাড়া সাধারণত প্যাসিভ হয় না, হয় না, হয় না। তাহলে অপশনে কি বিভার্ব থাকবে না, বিভার্বই থাকবে না, কোনো বিভার্বই থাকবে না। তাহলে বিভার্ব নাই মানে কাটা, বিভার্ব নাই মানে কাটা, বিভার্ব নাই মানে কাটা। এখন তো আমি মুখে মুখে বলছি যে নাই মানে কাটা, নাই মানে কাটা, নাই মানে কাটা। একটু পরে ভাই বিগত বছরের প্রশ্ন দিয়ে প্রমাণ দিয়ে দেখাবো যে এটা নাই মানে কাটা, নাই মানে কাটা। আর 5টা মিনিট, সর্বোচ্চ 5 মিনিট সময় দেন, একটু খেলা শুরু হবে। এবার খেয়াল করে দেখেন 5 নম্বরে যেটা থাকে, বিভার্ব থাকবে কিন্তু উল্টা পাল্টা। এবার দেখেন কি ঝামেলা, কি ঝামেলা। তাহলে বিভার্ব থাকবে কিন্তু উল্টা পাল্টা থাকবে, থাকার কথা এমিটার দিয়ে রাখবে বোধহয়। আরো দেখাচ্ছি, আরো দেখাচ্ছি। এবার দেখেন বি3 থাকবে না, এটা কোনো কথা? প্যাসিভ মানে বিভার্ব প্লাস বি3, তাহলে বি3 না থাকলে সেটা কাটা, কাটা, কাটা। তাহলে অপশন এতে বি3 নাই মানে কাটা, বিতে বি3 নাই মানে কাটা, সিতে বি3 নাই মানে কাটা। একটা অপশনে বি3 আছে থাকবে, মানে থাকার কথা। পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে বিং লাগবে। ওই মনোযোগ, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে বিং লাগে, বিং লাগে, বিং লাগে, কিন্তু দুঃখজনকভাবে পরীক্ষা বিং থাকবে না, থাকবে না। আমি বারবার বলতেছি আজকে সবগুলো ফাঁস করে দিব যেগুলো দিয়ে ভয়েস চেঞ্জে স্যাররা প্রশ্ন বানায়। আজকের পর জীবনে আপনাকে ভয়েস চেঞ্জ আটকাতে পারবে না। ভয়েস চেঞ্জ দিয়ে যদি 5টা প্রশ্ন আসে, 50টা আসে, 5 লাখ আটকাতে পারবে। তাহলে কন্টিনিউয়াস টেন্সে বিং থাকার কথা, কিন্তু বিং থাকবে না। 8 নম্বরে দেখেন, যেখানে দরকার নাই সেখানে বিং থাকবে। এবার দেখেন যেখানে বিং দরকার নাই, যেখানে বিং দরকার নাই সেখানে বিং দিয়ে রাখবে। এইগুলো কি কথা কোন?
এইসব জিনিস দেখলে মাথা কি ঠিক থাকে বলেন? সব নষ্ট হয়ে যায় না? ওকে ফাইন, তাহলে বিং যেখানে থাকার কথা সেখানে থাকবে না, যেখানে থাকার কথা সেখানে থাকবে না, আর যেখানে থাকার কথা সেখানে বিং দিয়ে ভরে রাখবে, বিং দিয়ে কি ভরে রাখবে। এবার দেখেন ভাই আমার, এই যে ডু নট দিয়ে বাক্য শুরু হলে প্যাসিভ করতে কি লাগে? লেট নোট লাগে। ডু নট থাকলে লেট নোট হয়, ডু নট থাকলে লেট নোট হয়, ডু নট থাকলে লেট নোট হয়। 8 নম্বরে কি পাত থাকে? নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার, নেভার থাকলে লেট নেভার দিয়ে বাক্য শুরু হবে। তারপরে 9 নম্বরে এই দেখেন 9 নম্বরে ভুলটা মারাত্মক ভুল। ইনজোরেটিভ সেন্টেন্সে আমরা জানি ভাই বোন আমার কি হয়? আগে ভার্ব হয়, পরে সাবজেক্ট হয়, আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে সাবজেক্ট। কিন্তু দুঃখজনক ভাবে প্রিয় ভাই বোন আমার আগে সাবজেক্ট দেওয়া থাকবে। ওই মনোযোগ, তাকান এদিকে, আরে তাকান না, সবার দিকে তো ঠিকই তাকান না, খালি আমার দিকে তাকান না, আরে ভাই তাকান এদিকে। ইনজোরেটিভ সেন্টেন্সে আগে ভার্ব থাকে, পরে সাবজেক্ট থাকে, কিন্তু পরীক্ষায় স্যাররা আগে সাবজেক্ট দিয়ে রাখবে। তাহলে আগে সাবজেক্ট দেখলে কাটা, কারণ ইন্টারভিউ সেন্টেন্স মানে আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। এবার দেখেন কেমনে প্রশ্ন বানায়। নাম্বার 10, হু থাকলে কি হবে? বাই হোম দিয়ে বাক্য শুরু হবে, আর যদি হোম থাকে হু দিয়ে বাক্য শুরু হবে। এই মনোযোগ, এই মনোযোগ, তাকান। তাহলে হু থাকলে কি হবে? বাই হোম, আর হোম থাকলে কি হবে? হু হবে। তাহলে নো এর পরে কি হয়? টু হয়, বাই হয় না। নো এর পরে টু হয়, বাই হয় না। এরপরে দেখেন 13 নম্বরে হচ্ছে স্যাটিসফাইড উইথ, সেইজ উইথ, প্লিজ উইথ ইত্যাদি, এদের পরে বাই হয় না। তাহলে স্যাটিসফাইড এর পরে কি হয়? উইথ হয়, সেইজ এর পরে উইথ হয়, প্লিজ এর পরে উইথ হয়। এই কথাগুলো যেমন বলছি ঠিক তেমনই মিলে যাবে ইনশাআল্লাহ একটু পরে। আল্লাহর নবী যখন মানুষদেরকে দাওয়াত দিতেন তখন বলতেন যে যেমন বলতেছি আমি তোমাদেরকে জান্নাতের কথা, জাহান্নামের কথা, ঠিক তেমনই মরার পরে বুঝতে পারবে, একদম হুবহু মিলে যাবে। তাই না বলেন? তা আমি আপনাদেরকে একটু এনশিওর করতেছি, যা বলতেছি এখানে এতক্ষণ যা বললাম আমি বুঝে শুনে বলছি, গবেষণা করে বলছি, দেখবেন একটু পরে হুবহু মিলে যাবে, দেখবেন। চলেন ফাইনালি আরেকটা আছে, থাকার কথা আমিদার দিয়ে রাখবে ওয়াজার, মানে উল্টা পাল্টা। থাকার কথা আমিদার দিয়ে রাখবে ওয়াজার, থাকার কথা আমিদার দিয়ে রাখবে কি? ওয়াজার। এবার দেখেন কি ভাই বোন আমার প্রমাণিকেরা, দেখবেন ইয়েস, এই ফাঁসকৃত টেকনিক গুলো মনে রাখতে পারলে ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন আনসার করতে সময় লাগবে মাত্র 2 সেকেন্ড। এবার বলেন 2 সেকেন্ডের খেলা কে কে দেখতে রেডি? এবার 2 সেকেন্ডের খেলা কে কে দেখতে রেডি? আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের ক্লাসে সেই মাহেন্দ্রক্ষণে চলে এসেছি, আজকের ক্লাসে সেই মাহেন্দ্রক্ষণে চলে এসেছি। এখন আসল খেলা শুরু। আমরা একটা বিষয় কষ্ট পাচ্ছি, আপনারা কিন্তু আজকের ক্লাসে রিঅ্যাকশন ইউজ করতেছেন না। মানে এত রাগ কেন আমার সাথে বলেন? এত রাগ কেন? আমি কি করেছি বলেন? এত রাগ কেন আমার সাথে আপনাদের? কি হয় বোন, আমার সাথে সবসময় রাগ করতে হয় না? বলেন এত রাগ কেন আমার সাথে? প্রিয় ভাই বোন একটা কাজ করবেন নাকি আপনারা? প্রিয় মানিকেরা, কলেজের ভাই বোন, আমরা ফেসবুকে খুব পোস্ট করলে রিঅ্যাকশন দিই না? লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট, আমাদের ক্লাসে যা মন চায় দেন, ক্লাসে লাভ রিঅ্যাক্ট দেন, লাইক রিঅ্যাক্ট দেন, ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেন। ক্লাসে রিঅ্যাকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায়। ফেসবুক ক্লাসটা সবার কাছে পৌঁছে দেবে, ফেসবুক ক্লাসটা সারা বাংলাদেশের সবার কাছে কি পৌঁছে দেবে। সবাই রিঅ্যাকশন ইউজ করে দেন, লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট, যা মন চায় দেন, সবার রিঅ্যাকশন ইউজ করে দেন। লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট, যা মন চায় দেন, সবাই কি রিঅ্যাকশন ইউজ করে দেন, সবাই রিঅ্যাকশন ইউজ করে দেন। আর অবশ্যই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সবাই রিঅ্যাকশন ইউজ করে দেন, লাভ রিঅ্যাক্ট, লাইক রিঅ্যাক্ট, যা মন চায় দেন, রিঅ্যাকশন ইউজ করে দেন, সবাই রিঅ্যাকশন ইউজ করে দেন। গুড। আর ক্লাসটা শেয়ার করে রাখেন, আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন, তাহলে রেগুলার এমন ক্লাস পাবেন। ক্লাসটা ফলো দিয়ে রাখেন, রেগুলার এমন ক্লাস পাবেন। ওকে ফাইন, এবার দেখেন 2 সেকেন্ডের খেলা দেখাবো, শুরু করবো। ওকে বিসমিল্লাহ। ইয়েস, এবার চলেন বিগত বছরে ভয়েস টেস্ট থেকে কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলো আমরা দেখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দেখেন প্রথম প্রশ্ন কি ভাই বোন আমার, হু উইল ডু দা ওয়ার্ক? প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছে 2015 সালে। তো আমরা প্রাইমারি প্রশ্ন দেখাবো, বিসিএস এর প্রশ্ন দেখাবো, নিবন্ধন প্রশ্ন সব দেখাবো ইনশাআল্লাহ, সব দেখাবো। এবার দেখেন, তাহলে যখনই হু আছে কি ভাই বোন আমরা কি বলেছিলাম? সময় লাগবে 1 সেকেন্ড, সরি 2 সেকেন্ড, এখন বলতেছি লাগবে 1 সেকেন্ড ইনশাআল্লাহ। তাহলে হু দিয়ে যদি বাক্য শুরু কি লাগবে? বাই হোম। তাহলে বাই হোম নাই মানে কাটা, বাই হোম নাই মানে কাটা, বাই হোম নাই মানে কাটা, একটা প্রশ্নে বাই হোম আছে, তার মানে आंसर হবে সি। এবার বলেন মিলছে কিনা প্রিয় ভাই বোন? ভাই বোন গো, ও ভাই বোন কলেজের প্রমাণিকেরা, প্রিয় ভাই বোন বলেন না, এবার বলেন মিলছে কিনা? বলেন এবার বলেন মিলছে কিনা? ভাই একটু আগে বললাম না যে 1 সেকেন্ড आंसर বের হয়ে যাবে, 2 সেকেন্ড आंसर বের হয়ে যাবে। এখন আমি কমাই দিলাম, জান হাফ সেকেন্ড आंसर বের হবে। ওই এখন আরো কমাই দিলাম, হাফ সেকেন্ড आंसर বের হবে। আমি না, আমার কাছে এখন আপনারা পারবেন ইনশাআল্লাহ। হাফ সেকেন্ডে উত্তর বের হবে ইনশাআল্লাহ, এবং উত্তর বের করবেন আপনারা। দেখেন আমি প্রমাণ দেই। এবার দেখেন, এই যে দেখেন হু দিয়ে প্রশ্ন আসছে কোথায়? প্রাইমারিতে। দেখেন আমাদের ক্লাসগুলো অত্যন্ত গবেষণা করে বানানো, কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস গবেষণা করে একটা ক্লাস বানানো হয়। তো সেই ক্লাসে আপনারা শেয়ার করেন না, কষ্টটা এখানে লাগে, এখানে 2 অ্যাঙ্গেল নিচে খুব কষ্ট পাই। এবার দেখেন প্রাইমারিতে আসছে হু দিয়ে, এবার দেখেন আমরা বিসিএস এ দেখাবো। এই দেখেন
41তম বিসিএস এ হু দিয়ে প্রশ্ন এসেছে। তাহলে আমরা একটু আগে কি শিখলাম? হু থাকলে কি হবে? প্রয়োগ হবে আমার বাই হুম হবে। তাহলে বাই হুম নাই মানে কাটা, বাই হুম নাই মানে কাটা, বাই হুম নাই মানে কাটা, বাই হুম নাই মানে কাটা। এবার খেয়াল করে দেখেন, আপনারা হয়তো অনেকে ভয় পেয়ে গেছেন, স্যার এখন কি হবে, এখন কি হবে? নো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন কারণ নাই? আমরা একটু আগে বলেছিলাম যে ইন্টারোগেটিভ বাক্যে কি হয় আমার আগে কি হয়? ভার্ব হয়, পরে কি হয়? সাবজেক্ট হয়। কিন্তু পরীক্ষা উল্টাপাল্টা থাকে, আগে সাবজেক্ট থাকবে। দেখেন তো মিলছে কিনা, মিলছে কিনা, মিলছে কিনা। এই যে এখানে ডব্লিউ, এটাতে ইন্টারোগেটিভ বাক্য, আগে কেন সাবজেক্ট দিলেন, কেন সাবজেক্ট দিলেন, কেন সাবজেক্ট দিলেন? যিনি প্রশ্ন বানিয়েছেন তার সাথে মজা করে করে আমরা পড়বো, তাকে সম্মান করে রেসপেক্ট করে বলবো। দেখেন এই যে স্যার প্রশ্নটা বানিয়েছে, স্যার এই যে স্যার যে দুষ্টু কুকিল বলেন, আমি এমনি এমনি বলি যে স্যার এই প্রশ্নটা বানিয়েছে, তিনি নিশ্চয়ই একদম দুষ্টু কুকিল। কেন? এই যে কেন আগে সাবজেক্ট কেন দিলেন? তাহলে ভার্ব যদি বাক্যটা ইন্টারোগেটিভ হয়, প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই জানি আগে ভার্ব, তাহলে আগে কেন সাবজেক্ট দিলেন? এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন, এই যে ফ্রেন্ড, আগে কেন সাবজেক্ট দিলেন, আগে কেন সাবজেক্ট দিলেন, আগে কেন সাবজেক্ট, এটাও কাটা। খেয়াল করে দেখেছেন? তার মানে কি হবে প্রিয় ভাই বোন আমার? এই যে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। আনসার হবে এই। বাই হোম ওয়্যার ইউ টট ফ্রেঞ্চ? কার দ্বারা তুমি ফ্রেঞ্চ শিখেছিলে? কার দ্বারা তুমি ফ্রেঞ্চ শিখেছিলে? বলেন ভাইয়ের কথা মিলছে না মিলে নাই? যদি মিলে থাকে কমেন্টে এম লিখে যে ভাইয়া আলহামদুলিল্লাহ 100% মিলছে, যা বলছেন 100% এসে। এবার দেখেন আমরা এই দেখেন হু দিয়ে প্রশ্ন দেখাবো নিবন্ধনের। আমরা কথা দিয়েছিলাম বিশেষ প্রাইমারি নিবন্ধন সব দেখাবো। আমরা প্রথমে প্রাইমারি দেখলাম, পরে বিশেষ দেখলাম, এবং নিবন্ধন। এবার দেখেন কি আছে? হু আছে। তাহলে হু থাকলে কি হবে ভাই বোন আমার? বাই হোম হবে। তাহলে বাই হোম নাই মানে কাটা, বাই হোম নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এখানেও এই যে দেখছেন এখানেও বাই হোম না, তার মানে এটাও কাটা। তার মানে আনসার হবে বি। বলেন সত্যি করে মন থেকে বলেন, কয় সেকেন্ড লাগলো? 10 সেকেন্ড, 10 মিনিট না 20 মিনিট না 1 সেকেন্ড না 2 সেকেন্ড? সত্যি করে বলেন, বলেন। স্যার এভাবে ক্লাস নিলে মনের অজান্তে পাগল, পাগল মানে আমি পাগল? ও আচ্ছা, পাগল হয়ে যাবেন তাই? আচ্ছা বলেন প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকেরা, প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, আমাকে তো ভালো বাসবেন না, আমি জানি তো, আমাকে ভালোবাসার দরকার নেই। ভালোবাসবেন কাকে? ওই যে টিকটকার, তাই না? ওই যে অমুক তমুক, আমাকে ভালোবাসবেন না আপনারা। আচ্ছা গুড। আচ্ছা এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকেরা, পারবো ইনশাল্লাহ? বলেন ভাই, বলেন না। ক্লাসটা ঠান্ডার মতো লাগতেছে। এই যা কি দুষ্টু দুষ্টু কথা বলে, আপনারা তো দুষ্টু কেন ভাই? কথা বলাবেন। আচ্ছা শুনেন না প্রিয় মানিকেরা, পারবো ইনশাল্লাহ 1 সেকেন্ডে? আরো আছে তো, আরো আছে, আরো আছে, দাঁড়ান না, আরো আছে। হু ডিড দিস, এটা আসছে প্রাইমারিতে 2020 সালে, মানে গত বছরের আগের বছর। তাহলে এখানে হু আছে, তাহলে হু দিয়ে যদি বাক্যটা শুরু হয় তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার? বাই হোম। কি হবে? বাই হোম। তাহলে বাই হোম নাই মানে কাটা। এই যে এখানেও বাই হোম নাই মানে কি? কাটা। এবার দেখেন এখানেও বাই হোম আছে, এখানেও বাই হোম আছে। আমরা একটা বুদ্ধি শিখিয়েছিলাম প্রিয় ভাই বোন, ইন্টারোগেটিভ বাক্যে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। তাহলে আগে কেন সাবজেক্ট দিলেন, কেন সাবজেক্ট দিলেন, কেন সাবজেক্ট দিলেন? যিনি প্রশ্ন বানিয়েছে তার সাথে মজা করে করে আমরা পড়বো ইনশাআল্লাহ। খেয়াল করে দেখছেন কেমনে প্রশ্ন বানায়। বলেন পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, বলে দেখো অনেকেরা, পারবো? পারবো গো, ও পারবো। পারবো ইনশাআল্লাহ, গুড, পারবো ইনশাআল্লাহ। তাহলে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। আনসার হবে সি। আনসার হবে কি ভাইয়া? চলেন আরো আরো সামনে যাই। আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু আফসোস আমার অক্ষমতার প্রতি আমি হয়তো বুঝাতে পারিনি সেসব ভাই বোনদেরকে যারা ক্লাস থেকে চলে গিয়েছেন। তো যারা ক্লাসে আছেন, ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা, আরে আরো সামনে মজা আছে, দাঁড়ান। এবার দেখেন বাই হোম, দেখছেন বাই হোম থাকলে কি হবে প্রিয় ভাই বোন আমার? হু হবে প্রিয় মানিকা, কি হবে? হু হবে। কি হবে? হু হবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, হুনাই মানে কাটা, হুনাই মানে কাটা, হুনাই মানে কাটা। এবার দেখেন আপনারা হয়তো মন খারাপ করছেন, স্যার এখানেও হু, এখানেও হু, এখানেও হু। নো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাস্ট ভার্বটা লিখতে হবে। কি আছে? ক্যান আছে। এখানে কি আছে? ক্যান আছে। এখানে কি আছে? ক্যান আছে। এখানে উইল কেন দিলেন? এখানে উইল কেন দিলেন? এখানে উইল কেন দিলেন? বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? তাহলে এই উইল হবে না। হু সেভ আওয়ার কান্ট্রি, এখানে এখানে ক্যান ভার্বটাই বাদ পড়ে গেছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না। বুঝতে পেরেছি কি ভাই বোন আমার? বাই হোম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, এটা প্যাসিভ বানানো আছে, আপনাকে অ্যাকটিভ বানাইতে হবে। তাহলে বাই হোম কার দ্বারা? ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড, কার দ্বারা আমাদের দেশ নিরাপদ হবে? তাহলে হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি, কে আমাদের দেশ? আনসার হবে এ। স্যার আপনি অনেক মজার, তাই না? দুষ্টু বলবেন, কি বলে এগুলো? আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার,
সলভ। এই যে দেখেন আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন সলভ। সলভ মানে সমাধান করা, আর এটা হচ্ছে একটা ভার্ব। ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে কি দিয়ে শুরু করতে হয়? লেট দিয়ে, মনে আছে? ভার্ব দিয়ে বাক্য শুরু হলে লেট দিয়ে শুরু করতে হয়, লেট দিয়ে শুরু করতে হয়, লেট দিয়ে শুরু করতে হয়। কিন্তু আমরা বলেছিলাম পরীক্ষায় লেট থাকবে না, থাকবে না, থাকবে না। এই দেখেন প্রিয় মানিকেরা, এই যে লেট নেই মানে কাটা, লেট নেই মানে কাটা। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এখানেও লেট, এখানেও লেট। কিন্তু প্রিয় ভাই বোনেরা, লেট থাকলেই কি হবে? না তো, লেট থাকবে ঠিক আছে, কিন্তু বিভার্ব নাই, ভিথিরি নাই, বিভার্ব নাই, ভিথিরিও নাই, বিভার্ব নাই, ভিথিরিও নাই, তার মানে এটাও কাটা। তাহলে আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি, আনসার হবে অটো সি। তাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার, কলেজের প্রামাণিকেরা, ভাই বোন, ও ভাই বোন, ভাই বোন গো, পারবো? বলবেন না তো, আমাকে তো বলবেন না, তাদেরকে তো ঠিকই বলেন, আমাকে ভালোবাসেন না, আমার সাথে কথাও বলেন না, আমি বাঁচবো কি করে বলেন? পারবো ইনশাল্লাহ, না পারার কোনো কারণ নাই, অবশ্যই পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন, পারবো ইনশাল্লাহ। ওকে ভাই, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, 23তম বিসিএস আসছে, আমরা সব প্রশ্ন দেখাচ্ছি, প্রাইমারি দেখিয়েছি, নিবন্ধন দেখিয়েছি, বিসিএস দেখাচ্ছি, সব দেখাবো আজকে ইনশাল্লাহ, সব দেখাবো। এবার দেখেন ওপেন, ওপেন, ওপেন কি প্রিয় ভাই বোন আমার? এটা একটা ভার্ব, আর যদি ভার্ব দিয়ে বাক্য শুরু হয় সেক্ষেত্রে প্যাসিভ করার সময় লেট দিয়ে শুরু করতে হয়, কিন্তু আমরা বলেছিলাম বেশিরভাগ অপশনে লেট থাকবে না, তাহলে লেট নেই মানে লেট নেই মানে কাটা, লেট নেই মানে কাটা। তাহলে এখানেও লেট আছে, এখানেও লেট আছে, খুবই ভালো কথা। তাহলে লেট এখানে থাকলে কি হবে? না তো, আমরা বিভার প্লাস ভিথিরি, এটা মনোযোগের সাথে দেখবো বিভার প্লাস ভিথিরি আছে কিনা। আমরা আস্তে 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 সামনে যাবো, সামনে যাবো। বি আছে, বি আছে, খুব ভালো। ভিথিরি আছে, ভিথিরি আছে, ভিথিরি আছে। এই এবার খেয়াল করে দেখেন তো ভাই বোন আমার, ওপেন দা ডোর মানে হচ্ছে দরজাটা খোলো, লেট দা সরি ওপেন দা উইন্ডো মানে জানালাটা খোলো, লেট দা উইন্ডো বি ওপেনড। এখানে খেয়াল করে দেখেন, এই যে বাই ইউ, বাই ইউ, বাই ইউ, এই যে বাই ইউ এটা অতিরিক্ত, এখানে এটা দেওয়ার দরকার নাই। এই যে বাই ইউ এখানে আছে কিন্তু মনে মনে, এখানে আছে কিন্তু মনে মনে। ওপেন দা উইন্ডো মানে হচ্ছে ইউ ওপেন দা উইন্ডো, তুমি দরজাটা খোলো। কিন্তু স্যাররা কি ইউ কে প্রকাশ করেছে? না তো, এটা হাইড রেখেছে। তাহলে আপনি এখানে কেন প্রকাশ করলেন? আপনার স্বামী যদি বলে শোনো না, কি ওই শোনো না কি, এটা কাউকে বলবা না। আপনি যদি এটা বলেন, স্বামী কি আপনার পিঠের চামড়া রাখবে? রাখা তো উচিত না একদম। তাহলে যেটা মানে আপনার স্বামী গোপন করছে, আপনার গোপন করা উচিত। আপনার বাবা মা গোপন করছে মানে আপনার গোপন করা উচিত। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? তাহলে স্যাররা এখানে গোপন করেছে ইউটা, আপনি এখানে কেন প্রকাশ করছেন? তো মাতুব্বরি কেন করেন? হ্যাঁ, মানে বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? স্যাররা যেহেতু এখানে গোপন রাখছে, আপনাকে গোপন রাখবে, এই হচ্ছে এই কারণ, এই জন্য এটা দিতে পারবেন না। তাহলে আনসার হবে অটো বি, আনসার হবে কি ভাই? অটো বি, আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? পারবো? স্যার আপনি কিন্তু ভালোই দুষ্টু, যা পোলাপান কি কথা বলে, পচা পচা কথা বলে, আমার সাথে এগুলো যায়। আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, গিভ দ্য অর্ডার। দেখেন এটা আবার আসছে প্রাইমারিতে, আমরা একটা প্রশ্ন নিয়েছি প্রাইমারির, একটা নিবন্ধনের, একটা বিসিএস এর। কেন? যেন আজকে সবার মনোরঞ্জন হয়। পারবেন আপনারা ইনশাআল্লাহ, কুলবালি ছাড়া ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন, ওকে ফাইন। এবার দেখেন গিভ দা অর্ডার, তাহলে গিভ হচ্ছে কি হবে না আমার? একটা ভার্ব, আর ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে কি লেট লাগে, কি লাগে? লেট লাগে। এবার দেখেন লেট আছে, লেট আছে, লেট আছে, লেট আছে, ভয় পেয়ে গেছেন? না, একদমই ভয় পাবেন না, আমরা জাস্ট আরেকটু সামনে যাব, কারণ প্যাসিভ মানে বিভাগ প্লাস ভিথিরি। তাহলে খেয়াল করে দেখেন, এখানে বিভার্ব নাই, কাটা, ভিথিরিও নাই, কাটা, এখানে বিভার্ব নাই, কাটা, এখানে বিভার্ব নাই, কাটা, বিভার্ব আছে, ভিথিরি আছে, বিভার্ব আছে, ভিথিরি আছে, বিভার্ব আছে, আনসার হবে অটো। 8 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 8 কে আলহামদুলিল্লাহ। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, কলেজের প্রামাণিকেরা, পারবো ইনশাআল্লাহ। আমার সাথে কেন কথা বলেন না? আপনার কথা না বললে আমাকে ভালো লাগে বলেন? হ্যাঁ, আপনারা আমাকে ভালোবাসেনি না, অথচ আমি আপনাকে কত ভালোবাসি বলেন? পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা 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 পারবো। এই তো পারবো ইনশাআল্লাহ, গুড, পারবো ইনশাআল্লাহ। গুড স্যার, বউ নাই যার কুলবালিশই একমাত্র সম্পদ। কলাবানগুলো দুষ্ট হয়ে গেছে, আপনারা বড় হয়ে গেছেন। আমি কিন্তু আপনাদের বাবা মাকে ফোন দিয়ে বলে দেবো, আন্টি
আপনার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, আপনার ছেলে অনেক বড় হয়ে গেছে। শুনেন না প্রিয় ভাই বোন, আমার 9 নম্বরে আমরা কি শিখেছিলাম? ডু নট থাকলে লেট নোট হয়, ডু নট থাকলে কি হয়? লেট নোট হয়, ডু নট থাকলে 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 কি হয়? লেট নোট হয়। তাহলে লেট নোট নাই মানে কাটা, লেট নোট নাই মানে কাটা, লেট নোট নাই মানে কাটা। একটা অপশন লেট নোট আছে, আনসার হবে অটোয়ে। 9 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 9 কে আলহামদুলিল্লাহ। 9 কে বলেন ভাই কি সত্যবাদী না মিথ্যাবাদী? ভাইকে ক্লাসে শুরুতে বলেছিলাম আনসার করতে সময় লাগবে মাত্র 2 সেকেন্ড অথবা 1 সেকেন্ড, 2 সেকেন্ড অথবা 1 সেকেন্ড। এবার পেইড ব্যাচের ভাই বোনরা একটু কষ্ট করে একটা কমেন্ট করেন। পেইড ব্যাচের ভাই বোনদেরকে আমি প্রিলিও শিখিয়েছি, রিটেন স্টাইলও শিখিয়েছি। বেশিরভাগ শিখিয়েছি রিটেন স্টাইল, কারণ প্রিলি তো যে কেউ পারে। তো আমি পেইড ব্যাচে বলেছিলাম যে প্রিলির প্রশ্ন আনসার করতে সময় লাগবে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। পেইড ব্যাচে আমি বলেছিলাম, বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? আমি কি বলেছিলাম বারবার যে প্রিলির প্রশ্ন আনসার করতে সময় লাগবে সর্বোচ্চ 1 সেকেন্ড বা 2 সেকেন্ড? আমরা আসলে পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। সো দীর্ঘ 1 যুগের বেশি সময় ধরে ইংরেজিটাকে আলহামদুলিল্লাহ এভাবে আমরা সহজ করেছি। প্রত্যেকটা টপিক, নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস, নেগেশন, প্রত্যেকটা টপিক একদম সহজ করে আলহামদুলিল্লাহ আমরা পড়ানোর চেষ্টা করি। আপনাদের স্বপ্ন যদি একদম বেসিক থেকে ইংরেজি শেখার, একদম বেসিক থেকে ইংরেজি শেখার, চাইলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারেন। আমাদের পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। স্যার কি শুধু মেয়েদের ভালোবাসেন নাকি ছেলেদেরও? ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, কি বলেন? আমি তো আমার সকল ভাই বোনদেরকে ভালোবাসি, সেখানে ছেলে আর মেয়ে কেন আসবে? হ্যাঁ, আমি আমার মোস্তফা ভাইকে ভালোবাসি, ফাহিমা, আফরিন, আমাদের মুকলেদ ভাইকে ভালোবাসি, সকল ভাই বোনদেরকে ভালোবাসা। ভালোবাসা কি শুধু একজনের জন্য হয় রে পাগলা? শিক্ষক তো সবাইকে ভালোবাসে, বাবা মা তো সব সন্তানকেই ভালোবাসে, বাবা মায়ের কাছে ছেলে কি আর মেয়ে কি? যাই হোক, তারপর দেখেন কি হয় না, আমার ডু নট ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করো না। কে বললো? শেফালি তার স্বামীকে বললো, শোনো না কি, আজ বাইরে অনেক ঠান্ডা, বৃষ্টি হয়েছে, দরজা বন্ধ করো না, তাই না? ওকে ফাইন। এবার দেখেন এই যে ডু নট ক্লোজ দ্য ডোর, আপনি বলছেন দরজা বন্ধ করো না, তাহলে ডু নট থাকলে কি হবে? ইয়েস, লেট নট হবে। ডু নট থাকলে কি হবে? লেট নট হবে। ডু নট থাকলে লেট নট। তাহলে লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে কাটা। ভয় পেয়ে গেছেন অনেকে, স্যার সব জায়গায় লেট নট আছে। কি হয় না, আমার একদমই ভয় পাবেন না। যদিও এইবারের মতো সে পাস করে গিয়েছে, এখানে লেট নোট আছে, কিন্তু সামনে গেলে সে ফেল মারবে, কারণ বিভার অথবা বিথ্রি থাকবে না। বিভার অথবা কি বিথ্রি থাকবে না। খেয়াল করে দেখেন এই অপশনটাতে বিভার নাই, তার মানে এটা কাটা। খেয়াল করে দেখেন এখানে বিভার নাই, তার মানে এটাও কাটা। এখানে দেখেন বিভার নাই, তার মানে এটাও কাটা। শেষ। অন্তর হবে বি। বিভার বসে বিথ্রি আছে, বিভার বসে বিথ্রি আছে, বিভার বসে বিথ্রি আছে, বিভার বসে বিথ্রি আছে। ক্লিয়ার কি হইবে না আমার? আপনার ক্লাস অনেক ভালো লাগে, আপনার ক্লাস যখন দেখি তখন খাবার কথা পর্যন্ত ভুলে যাই, তাই নাকি? আচ্ছা আচ্ছা, শুনেন না প্রিয় ভাই বোন আমার, he made me low to identify the correct placing from of the sentence। কালকে দেখেন খুবই সুন্দর একটা বাক্য, আমরা দেখব কোন টেন্স আছে, কোন টেন্স আছে, কোন টেন্স আছে। মেড, মেড হচ্ছে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে বিভাগ হবে ওয়াজার। পাস্ট টেন্সে বিভাগ হবে কি ভাই? ওয়াজার। পাস্ট টেন্সে বিভাগ হবে ওয়াজার, ওয়াজার, ওয়াজার। তাহলে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা। একটা অপশন ওয়াজার আছে, আমরা বটবি 11 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 11 কে আলহামদুলিল্লাহ। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই কি বলেছিলাম প্রিয় ভাই বোন, আপনাদের সময় লাগবে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড? বলেন প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন বলেন না, ভাই কি বলছিলাম 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগবে? বলছিলাম কি না বলেন? ওই কথা বলেন, বলছিলাম কি না? আমি তো জানি, জেনে শুনে বলেছি। বলেন আপনারা লিচু এলাকার কেউ আছেন? লিচু পাঠায়েন, আমাদের লিচু খাওয়ার প্রচন্ড ইচ্ছা, লিচু আমাদের অনেক পছন্দ। আপনারা শুধু আমাদেরকে দামটা বলবেন যে কত দাম, 2-3 হাজার লিচু পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দাম পরিশোধ করে দিব ইনশাআল্লাহ। ওকে ফাইন। নো, দেখেন নো থাকলে কি হয়? টু হয়। নো এর পরে কি হয়? টু হয়। বাই হয় না, হয় না, হয় না। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন নো, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে বিভাগ হবে অ্যামিদার, বিভাগ হবে কি? অ্যামিদার, অ্যামিদার, অ্যামিদার। তাহলে নো এর সাথে কি হবে? বিভাগ হবে অ্যামিদার, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে অ্যামিদার নাই মানে কাটা, অ্যামিদার নাই মানে কাটা, অ্যামিদার নাই মানে একটা অপশন অ্যামিদার আছে, আনসার হবে বি। কোথায় আসছে? প্রাইমারিতে। কোথায় আসছে? নিবন্ধনে। কোথায় আসছে? বিসিএস এ। এইভাবেই কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো বানায়। বলেন ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? পারবো ইনশাআল্লাহ? আরেকবার শেয়ার হবে নাকি কি ভাই বোন? আরেকবার শেয়ার হবে? শেয়ারের কথা বললে যে আপনাদের মনটা, মুখটা কালো হয়ে যায়। শেয়ারের কথা বললে আপনাদের মুখটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। হ্যাঁ, আরেকবার শেয়ার হবে? আচ্ছা, আজকে যান 1000 শেয়ার হইলে রেগুলার ক্লাস হবে। যান, আমি নিয়ত করেছি ব্যস্ততা যতই থাকুক এখন থেকে রেগুলার ইংরেজি ক্লাস হবে। আমি ইংরেজি ক্লাস না নিলে হবে না, আমি ইংরেজি ক্লাস নিলে আস্তে 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 আমার ভাই বোনদের ইংরেজি দুর্বলতা দূর হয়ে যাবে। হ্যাঁ,
আপনারা যারা রেগুলার আমাদের পেজে ক্লাস করতে চান, আমাদের পেজে কিন্তু ইংরেজি ক্লাস হয়, বাংলা হয়, জিকে হয়, ম্যাথ হয়। আমাদের পেজটাকে সবাই লাইক বা ফলো দিয়ে রাখবেন, তাহলে রেগুলার ক্লাস করতে পারবে। আর সবাই আমাদের ক্লাসে লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট দিবেন, রিঅ্যাকশন ইউজ করবেন। আর আজকে 1000 শেয়ার হয়ে গেলে রেগুলার ইংলিশ ক্লাস হবে ইনশাআল্লাহ, জান রেগুলার হবে। এবার দেখেন ভাই, নোবডি ট্রাস্ট আ ট্রেইটর, কেউ প্রতারককে বিশ্বাস করে না। আমি বলেছি না তো বিসিএস আসছে। দেখেন আমরা একটা প্রশ্ন নিয়েছি প্রাইমারি থেকে, একটা বিসিএস থেকে, একটা নিয়েছি নিবন্ধন থেকে, তাই না বলেন? ওকে, তাহলে দেখেন এই যে ট্রাস্ট, ট্রাস্ট। এবার দেখেন খেয়াল করে দেখেন কি হবে না আমার, এই যে ট্রাস্ট শব্দটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বিভাগ কি হবে? am is, আর am is, আর am is। আর তাহলে খেয়াল করে দেখেন এই যে এখানটাতে am is আর নাই মানে কি ভাইয়া? কাটা। এখানে এই দেখেন am is আর নাই মানে কি ভাইয়া? কাটা। তাহলে এই টেরিটরি ইজ ট্রাস্টেড? নো, বলা হচ্ছে নোবডি ট্রাস্টেড টেরিটরি, কেউ একজন প্রতারককে বিশ্বাস করে না। তাহলে এই টেরিটরি ইজ নট ট্রাস্টেড বাই এনিবডি, একজন ট্রেইটর কারো দ্বারাই কি বিশ্বাসিত হয় না। তার মানে এটাও কাটা, আনসার হবে অটো ডি, আনসার হবে অটো ডি, আনসার হবে অটো ডি। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার হবে না আমার? ওকে ফাইন, ওকে ফাইন। এবার দেখেন হি টট মি টু অ্যারাবিক। আমরা এবার আবার প্রশ্নটা নিয়েছি প্রাইমারির, একটা নিবন্ধনের, একটা বিসিএস এর। কারণ এই ভয়েস চেঞ্জ থেকে বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10 থেকে 20 মিনিটে আসে, ভার্সিটি মেডিকেল আসে, সব জায়গায় প্রশ্ন আসে। এসএসসি তে আসে, এইচএসসি তে আসে, জেএসসি তে আসে। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় মানিকেরা, হি টট মি টু রিড অ্যারাবিক। টট হচ্ছে কোন টেন্স, আমরা শুধু দেখবো কোন টেন্স আছে, কোন টেন্স আছে, কোন টেন্স আছে, সে অনুযায়ী বিভাগটা নিব। ক্লিয়ার ইনশাআল্লাহ? এবার দেখেন তাহলে টট হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে বিভাগ হবে ওয়াজ ওয়্যার, বিভাগ হবে কি হবে না আমার? ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার। তাহলে খেয়াল করে দেখেন ওয়াজ ওয়্যার নাই মানে কাটা, ওয়াজ ওয়্যার নাই মানে কাটা। তাহলে দুটো অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া করে হাওয়া, হাওয়া হাওয়া করে হাওয়া। এবার দেখেন কি হয় না আমার, এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে। ভয় পেয়েছেন না তো? একদমই ভয় পাবেন না। ভাই আছে না বলেন? আল্লাহর হুকুমে ভাই তো আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে আমরা বলেছিলাম যেখানে বিং দরকার নেই সেখানে বিং থাকবে, যেখানে বিং দরকার নেই সেখানে বিং থাকবে, যেখানে বিং দরকার নেই সেখানে বিং থাকবে। এখানে কেন বিং দিলেন, কেন বিং দিলেন, কেন বিং দিলেন? এই বাক্যটা কি কন্টিনিউয়াস বলেন? এই বাক্যটা কি কন্টিনিউয়াস? কেন বিং দিলেন? তাহলে স্যাররা যারা প্রশ্ন বানায় তারা কি একটু দুষ্টু কুকিল টাইপের, এমন এমন প্রশ্ন বানাবে আপনাকে দুষ্টু দুষ্টু প্রশ্ন বানিয়ে আটকে দিবে, যেন আপনি চাকরি না পান, আপনার জন্য বিয়ে না হয়, আপনি যেন কি এতিম থাকেন। বুঝছেন না? আচ্ছা স্যার দৌড় মিয়া দুষ্টু। আচ্ছা খেয়াল করে দেখেন কি হয় না আর, পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়ট, মানুষ সবসময় দেশপ্রেমিককে স্মরণ করে, সবসময় দেশপ্রেমিককে কি করে? স্মরণ করে। খেয়াল করে দেখেন শুধু টেন্সটা দেখবেন, টেন্সটা দেখবেন, টেন্সটা দেখবেন কোন টেন্সে আছে, আর সেই অনুযায়ী আমাদের কি নিতে হবে? বিভাগ নিতে হবে। কারণ বেশিরভাগ সময় ভয়েস চেঞ্জের প্রশ্নে বিভাগে ভুল করে। কেমন দেখেন, তাহলে রিমেম্বার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বিভাগ হবে am is are, বিভাগ হবে কি am is are। ভাই কিভাবে প্রশ্নগুলো সলভ করে যাচ্ছে এগুলো শিখেন, এগুলো খেয়াল করেন, এগুলো মনে রাখেন, এবং এই স্টাইলে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। তাহলে এখানে যেহেতু রিমেম্বার আছে, তাহলে বিভাগ হবে am is are। তাহলে খেয়াল করে দেখেন am is are মানে তুর আল্লাহ দুষ্টু বান্দর যা, am is are নাই মানে কাটা, am is are নাই মানে কাটা, am is are নাই মানে কাটা, am is are নাই মানে কাটা। এক তো am is are আছে, তার মানে আনসার হবে ডি। 15 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিন। মিথ্যাবাদ ভাই, যে বারবার বলছিলাম যে আজকে ক্লাসটা জীবনের সেরা ক্লাস হবে, এবার সত্যি করে মন থেকে বলেন, মানে সেরা ক্লাস না হোক, মোটামুটি হচ্ছে না বলেন? কি ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, এই যে আমার সাথে আপনারা কথা বলেন, এই যে চুপচাপ থাকলে আমার ভালো লাগে বলেন, এই ক্লাসরুমে কেউ নাই, আমি একা। আপনারাও যদি কথা না বলেন আমার কি ভালো লাগে বলেন? একটু কথা বলেন না আমার সাথে, বললে কি হয়? কত মানুষের সাথেই তো কথা বলেন, হ্যাঁ সারা রাত কথা বলতে পারেন, আর আমার সাথে একটা মিনিট কথা বলতে পারেন না আপনারা। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। এবার দেখেন কি হয় না আর 15 নম্বর সবার ক্লিয়ার। আই নো দ্যাট হি রিড দা ওয়ার্ড। কেন? খুবই সহজ প্রশ্ন দেখেন, আই নো, নো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিভাগ কি হবে? am is are। আমরা শুধু বিভাগ টেন্স খুঁজে বের করব এবং সেই অনুযায়ী বিভাগ নিব, টেন্স খুঁজে বের করব সেই অনুযায়ী বিভাগ নিব, টেন্স খুঁজে বের করব সেই অনুযায়ী কি নিব? বিভাগ নিব। তাহলে নো হচ্ছে, দেখেন বাক্যটা অনেক বড়, দেখে অনেকে ভয় পায়, কিন্তু আমরা একদমই ভয় পাবো না। তাহলে যেহেতু নো আছে তাহলে কি হবে? am is are, am is are, am is are। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, am is are হবে, তাহলে am is are নেই মানে কাটা, am is are নেই মানে কাটা, am is are নেই মানে কাটা। আর একটা অপশন am is are আছে, তার নাম হবে সি। বলেন 16 নম্বর ক্লিয়ার কিনা? 16 নম্বর ক্লিয়ার হলে বলেন 16 কে আলহামদুলিল্লাহ। 16 নম্বর ক্লিয়ার হলে বলেন 16 কে আলহামদুলিল্লাহ। 16 নম্বর ক্লিয়ার হলে বলেন 16 কে আলহামদুলিল্লাহ। আমার সবচেয়ে খারাপ একটা দিক হচ্ছে লাইভ স্টুডেন্ট কমে গেলে আমার নিজের শরম শরম লাগে, মনে হয় আমি অযোগ্য, আমি পচা, আমি পারি না, আমি কিছু জানি না, মানে আপনারা আমার ক্লাস পছন্দ করতেছেন না, এই জন্য ক্লাস থেকে চলে যাচ্ছেন, তো ক্লাসটা আমাকে শেষ করে দিতে হবে। যাই হোক
ভয়েস চেঞ্জের উপর আপনারা যদি চান তাহলে আমি পার্ট 2 এর ক্লাস নিব, আরেকটা ক্লাস নিব জান। ভয়েস চেঞ্জের উপর আপনারা যদি চান পার্ট 2 এর ক্লাস নিব ইনশাআল্লাহ। পার্ট 2 কে চান বলেন? পার্ট 2 কে চান বলেন? রুবেল রানা, আই লাভ ইউ টু মাচ, আই লাভ ইউ টু প্রিয় ভাই আমার। ওকে ফাইন, যাই হোক প্রিয় ভাই আমার, সো আমরা আপনারা যদি চান তাহলে পার্ট 2 এর ক্লাস নিব ইনশাআল্লাহ। আপনারা যদি চান পার্ট 2 এর ক্লাস নিব, আপনারা যদি চান পার্ট 2 এর ক্লাস নিব। যতটুকু বললাম কেমন লাগলো বলেন? ভাই কি সত্যবাদী না মিথ্যাবাদী? বলছিলাম 1 সেকেন্ড আনসার করা যাবে, বলেন পারছেন? আজকে বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, দেখবেন 1 সেকেন্ডে 2 সেকেন্ড আনসার বের হবে।